আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? ওয়ালাইকুম আসসালাম আসসালামু ভাইয়া। আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম কি ভাইয়া? আসসালাম। শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওকে, সো কিছু কথা বলে নিব প্রথমে, হ্যাঁ, তারপর স্টার্ট করব। কথাটা হচ্ছে এমন, এই প্যাসেজটা হচ্ছে আমি সলভ করব, আপনারা জাস্ট অ্যাজ আ গেস্ট আমি কিভাবে প্যাসেজটা সলভ করতেছি, কতটুকু পড়তেছি, কেন পড়তেছি, কিভাবে ম্যাচ করতেছি। আমি আমার এক্সামে আমার 18 মিনিট লেগেছিল প্যাসেজ ওয়ানটা সলভ করতে গিয়ে, ঠিক আছে? সো আমি প্রথমে ফুল প্যাসেজটা সলভ করব উইথ এক্সপ্লানেশন, কিভাবে আমি খুঁজতেছি এবং কিভাবে আমি আনসারটা করতেছি, ঠিক আছে? জাস্ট অ্যাজ যেভাবে আমি করব এটা আপনারা সবাই ফলো করবেন। অ্যান্ড যখন এটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনাদেরকে আমি কমেন্ট সেকশনে বা চ্যাটিং অপশনে কিছু জানতে চাইবো যে আপনারা কোন কোন কোশ্চেনটা বা কোন এক্সপ্লানেশনটা আপনারা বুঝেন নাই, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত যত কোশ্চেন আছে শুধুমাত্র চ্যাটিং অপশনে লিখবেন, কেউ আপনাদের মাইক্রোফোন ওপেন করবেন না, ঠিক আছে? অলওয়েজ মিউট করা থাকবে। জাস্ট আমি কিভাবে করলাম এই প্যাসেজটা, দ্যাট মিনস প্যাসেজ ওয়ান, লাইক হয়তো আমার এই প্যাসেজটা করতে 20 মিনিটস লাগতে পারে, 19 মিনিটস লাগতে পারে, বা 18 মিনিটস লাগতে পারে, বাট আমি ট্রাই করব যতটা সম্ভব ফুললি এবং দ্রুত সলভ করার জন্য। এবং যতক্ষণ পর্যন্ত সলভ না হবে সবার মাইক্রোফোন মিউট করা থাকবে। যত কোশ্চেন্স আছে চ্যাটিং অপশনে যাবেন, দেন আমি চ্যাটিং অপশন থেকে ওয়ান বাই ওয়ান একজন একজন করে আমি তাদের প্রবলেমটা সলভ করে দিব। আমার কথা কি ক্লিয়ার সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া, ক্লিয়ার। সো সবাই মিউট করে রাখেন। আজকের বইটা হচ্ছে IELTS Tenor 2 Test 1 Passage 1 পেজ নাম্বার 76 to 79। আমরা সবাই বইটা একটু কমপ্লিট করে নিই অ্যান্ড সবাই মিউট করে দিই। চ্যাটিং অপশনে একটু লিখেন স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা এবং বইয়ের পেজেস আপনি পেয়েছেন কিনা, এবং আমি যে স্ক্রিনে প্যাসেজটা অ্যান্ড কোয়েশ্চেন্সটা রেখেছি এটা ম্যাচ করে কিনা চ্যাটিং অপশনে একটু লিখে দেন। সো 20 মিনিটস, স্ক্রিন, হেডফোনস অ্যান্ড আপনার বই, এই তিনটা জিনিসের দিকে একটু কনসেন্ট্রেট করেন। ফাইনালি স্টার্ট করি। আমরা জানি যে একটা রিডিং প্যাসেজে 20 মিনিটস টাইম থাকে, সেক্ষেত্রে একটু ডিফারেন্স থাকে। প্যাসেজ 3-তে 14 কোয়েশ্চেন্স 20 মিনিটসে সলভ করতে হয়। ফরচুনেটলি প্যাসেজ 1 অ্যান্ড প্যাসেজ 2-তে 13 কোয়েশ্চেন্স আমাদেরকে উইদিন 20 মিনিটস সলভ করতে হয়। সো আমরা এখন প্যাসেজ 1টা করতেছি এবং প্যাসেজ 1-এর ক্ষেত্রে আমরা 20 মিনিটসে 13 কোয়েশ্চেন্স সলভ করব। ফরচুনেটলি আমাদের কাছে যে কোয়েশ্চেন টাইপটা আজকে প্রথমে আসছে সেটার নাম হচ্ছে ট্রু ফলস নট গিভেন। আমরা জানি যে ট্রু ফলস নট গিভেন বা ইয়েস নো নট গিভেন একই ধরনের টিপস টেকনিক্স ইউজ করে আমরা সলভ করতে পারি। সো আমরা আজকে সেটাই করব। প্রথমত ট্রু ফলস নট গিভেন বা ইয়েস নো নট গিভেন কোয়েশ্চেন টাইপ সলভ করার ক্ষেত্রে আমাদেরকে কোয়েশ্চেন্স আগে পড়তে হয়। আসলে এই কোয়েশ্চেন টাইপ সলভ করার ক্ষেত্রে আমাদের অন্য কোনো ধরনের ইনস্ট্রাকশনস পড়ার দরকার নাই, বা পড়লে আপনি টাইম নষ্ট করবেন। সো আমিও পড়তে চাই না ইনস্ট্রাকশন, ডিরেক্ট কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 1-এ গেলাম। ফার্স্ট কোশ্চেন আমাদের জন্য কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1-এ কি পাচ্ছি? ইট ইজ নাও। এখন ইট মানে কি আমি এটা জানি না, ঠিক আছে? সো প্যাসেজ যতক্ষণ না পড়বো ইটের বাংলাটা আমি জানবো না, বা ইট কাকে নির্দেশ করেছে সেটাও আমি জানি না, প্রথম কথা। নাও এটা একটা টাইম রিলেটেড ওয়ার্ড, আমি সলভ করলে আমি অলওয়েজ টাইম রিলেটেড ওয়ার্ডটাকে ফোকাস করি। এখন ফোকাসিং ওয়ার্ডস বলতে আমরা কিওয়ার্ডস কে বুঝি। কিওয়ার্ডস অলওয়েজ নাউন হয়, তার মধ্যে একটা সেন্টেন্সে নাউন থাকে সাবজেক্টে এবং আর্টিকেল অথবা প্রিপজিশনের পরে। এখানে নাও একটা টাইম রিলেটেড ওয়ার্ড এবং কিছু এখানে প্রপার নাউন আছে, সেটাও পিক করবো। চলেন যাই। প্রপার নাউন বলতে নিউজিল্যান্ড আমি পাচ্ছি, এখানে 13 সেঞ্চুরি আমাকে দিয়েছে। সো এই 13 সেঞ্চুরি অ্যান্ড নিউজিল্যান্ড এই দুইটা হচ্ছে আমার প্রপার নাউন। এই দুইটা প্রপার নাউন নিয়ে আমি প্রথমে কি করব, প্যাসেজে চলে যাব এবং প্যাসেজে আমি কি করব,
জাস্ট স্ক্যানিং করবো যে এই দুইটা ওয়ার্ড কোন সেন্টেন্সে আছে এবং ওই সেন্টেন্সে আমার আনসার লোকেশনটা আছে। এটা হচ্ছে প্রথম ওয়ে। তারপর দেখেন ইট ইজ নাও ওয়াইডলি থট, এখানে একটা থটের কথা আসতেছে। আমরা জানি থট মানে হচ্ছে চিন্তাশীল বা চিন্তা বিষয়ক কোনো কিছু। হিউম্যানস রিস্ট, হিউম্যানস বলতে আমরা বুঝতে পারতেছি পিপল নিয়ে কথা হচ্ছে, রিস্ট হচ্ছে এখানে একটা মেইন ভার্ব। সো আমি এটাকে ফোকাস করব বিকজ আমাকে মিনিং করতে হতে পারে। ফরচুনেটলি, আনফরচুনেটলি যদি আপনার ফোকাস ভালো থাকে এই রিস্ট ওয়ার্ডটা না দেখে আপনি করতে পারবেন। টোটাল মিনিংটা আমি সলভ করার ক্ষেত্রে আমার মিনিংটা আমি কিভাবে করি প্রথমে সেটা বলি। আমি মিনিংটা কিভাবে করতেছি দেখেন, দ্যাটের আগের অংশ আমি কখনোই পড়বো না, প্রথমে আমি দ্যাটের পরে যাচ্ছি বিকজ দ্যাটের আগের অংশ ডিরেক্টলি আমি প্যাসেজে পাবো না, বাট দ্যাটের পরের অংশটা ডিরেক্টলি আমি প্যাসেজে পাবো। যেমনটা আমরা রাইটিং টাস্ক 2 এর ক্ষেত্রে দ্যাট যুক্ত অংশের আগে যা থাকে সেটা আমরা স্কিপ করে যাই এবং দ্যাটের পরের অংশটা আমরা পড়ি। প্রথমে দেখেন হিউম্যানস পিপল রিচড পৌঁছেছিল নিউজিল্যান্ড কখন, ইন দ্য 13th century। সো এইটুকু আমার হয়ে যাচ্ছে, আমার থটটা ক্লিয়ার। ইট ইজ নাও ওয়াইডলি থট, এটা বর্তমানে কি করা হচ্ছে বিশাল বা মানে বিশাল আকৃতি ভাবে বা ওয়েল নোন বা প্রচলিত আছে। চলেন যাই প্যাসেজে চলে যায়। এখন আমি তো অবশ্যই সেন্টেন্স টু সেন্টেন্স বা ওয়ার্ড টু ওয়ার্ড পড়বো। পড়ার ক্ষেত্রে আমি প্রথমে কি নিচ্ছি, আমি একটা নিউজিল্যান্ড এখানে পেয়ে গিয়েছি, দ্যাট মিনস আমি লোকেশনে আছি, বাট 13th century আমি এখনো পাই নাই। সো আমাকে আর একটু যাইতে হচ্ছে। আচ্ছা, আরেকটু যাওয়ার আগে এখানে একটা ওয়ার্ড পেয়েছি, ওয়ার্ডের নামটা হচ্ছে বার্ড। এই ওয়ার্ডগুলোকে বলে হচ্ছে কন্ট্রাস্ট ট্রানজিশন ওয়ার্ডস। যখনই আপনি একটা সেন্টেন্সে এই ধরনের ওয়ার্ড পাবেন আপনি একটু স্টপ করবেন ওইখানে এবং ওই ওয়ার্ডটির পরে কি বলতে চেয়েছে ওইটা আপনি একবার মার্ক ডাউন করবেন। দেখেন বাট টুডে বর্তমান সময়ে দ্য জেনারেল আন্ডারস্ট্যান্ডিং ইজ দ্যাট, আমার কোশ্চেনে একটা দ্যাট আছে, আমি এখানে একটা দ্যাট অলরেডি পেয়ে গিয়েছি। ইট ওয়াজ ডিউরিং দ্য 13th century, আমি অলরেডি আমার লোকেশনে চলে আসছি, আমি পেয়ে গিয়েছি লোকেশন। দ্যাট দেয়ার canoes eventually landed on New Zealand's shores, আমি নিউজিল্যান্ড আমার কোশ্চেনে যে লোকেশন পেয়ে গিয়েছি দেয়ার ক্যানোস, আই ডোন্ট নো দিস ওয়ার্ড মিনিং। এখন আপনারা চ্যাটিং অপশনে ক্যানোস ওয়ার্ডের মিনিংটা লিখবেন, ল্যান্ডেড অর এটা হচ্ছে আমার ভার্ব ফর্ম। সো ডান। এখন আপনারা চাইলে আনসার করতে পারেন, ইটস আপ টু ইউ। আপনারা চাইলে এখন আনসার করে রাখতে পারেন, আই ডোন্ট মাইন্ড, বাট আমি কিভাবে করতে সেটার সাথে একটু মিলিয়ে রাখবেন বা মিলিয়ে নিবেন আপনারা। দেখেন কোশ্চেন আমাকে বলেছে যে হিউম্যানস রিচ নিউজিল্যান্ড in the 13th century. It is now widely thought that, দেখেন but today, that means now, general understanding, widely thought is that humans কারা আমি এখনো পাই নাই, during 13th century আমি পেয়ে গিয়েছি অলরেডি। এরপরে বলতেছে দেয়ার ক্যানোস ইভেন্চুয়ালি ল্যান্ডেড, দেয়ার বলতে তো আমি অবশ্যই পিপুলদেরকেই আমি মিন করতেছি, তারা ল্যান্ডেড মানে রিচড পৌঁছেছিল কোথায়, নিউজিল্যান্ডস শোর্স। আমার আনসার ডান। এখন ট্রু ফলস বা ইয়েস নো নট গিভেন এর ক্ষেত্রে আমি কিভাবে আনসার করি, প্রথমে আমি নট গিভেনটা বাদ দেই, তারপর আমি ট্রু হবে কিনা চেক করি এবং ফলস বা নো কে আমি কখনোই চিন্তা করি না। প্রথম কোশ্চেন আমি আমার নিজেকেই করি, কোশ্চেনের তথ্য প্যাসেজে আছে, হ্যাঁ আছে, তার মানে এইটা নট গিভেন না। দ্বিতীয়বার কোশ্চেনের তথ্য আমি কি প্যাসেজে 100% ম্যাচ করতে পেরেছি, হ্যাঁ 100% ম্যাচ করতে পেরেছি, তার মানে এটা একটি ট্রু। তারপরে একটা কথা চিন্তা করি যে আর কোনো কিছু আমি বাদ দিয়েছি কিনা, যদি আমি বাদ না দেই আমার এখানে আনসার ডান। আমি কেন নট গিভেন মানে কেন নো না, কেন ফলস না, এটা আমি চিন্তা করি না। কোয়েশ্চেন নাম্বার 1 ডান। যদি কারো কোয়েশ্চেন থাকে প্লিজ চ্যাটিং অপশনে লিখে দিবেন, যদি কোনো ওয়ার্ড না বুঝেন সেটাও চ্যাটিং অপশনে লিখে দিবেন। এখন দেখেন দেয়ার ক্যানোস, এই ক্যানোস মানে হচ্ছে ছোট নৌকা বা ডিঙ্গি। এখন দেয়ার বলতে কাদেরকে বুঝিয়েছে সেটা যদি আমরা একটু ক্লিয়ার হইতে চাই, ডেফিনেটলি আমাকে বাটের পূর্বে যে কি জিনিস আছে সেটা আমাকে পড়ে আসতে হবে। চলেন কনফার্ম করি। when these
explorers arrived পৌঁছেছিল, explorers পৌঁছেছিল has often been a matter of debate, এটা একটা বিতর্কের বিষয় ছিল, that cause doubtable কোনো কিছু বা যেটা নিয়ে আর্গুমেন্ট থাকতে পারে। এখন এক্সপ্লোরার্স কে তো দ্যাট দিয়ে আমি ধরতেই পারি, বাট তার আগে কিছু থাকলে দেখেন দ্য ফার্স্ট গ্রুপ অফ পিপল চলে আসছে, পিপলদের কথা। দ্য ফার্স্ট গ্রুপ অফ পিপল টু ডিসকভার নিউজিল্যান্ড কেম ফ্রম পলিনেশিয়া। সো এই মানুষগুলো কোত্থেকে আসছে? পলিনেশিয়া থেকে আসছে। হিউম্যানস, পিপল। আমার আর পড়ার দরকার নাই, আমি আর চিন্তা করতে চাই না। যদি একটু চিন্তা করি তাহলে আমাকে কি করতে হবে, আর একটু পরে এখানে পড়তে হবে। পরে যদি আমি পড়তে চাই বা পড়তে যাই, আমি যেটা ব্ল্যাক কালার করে দিয়েছি, তাহলে আমার জন্য এটা টাইম লেন্দি হবে এবং আমি অনেক ক্ষেত্রে আনসারটা পাবো। কিন্তু প্রবলেমটা হবে আমি বেশি পড়ার কারণে আনসারটা ভুল করতে পারি অথবা আমি টাইমটা নষ্ট করতে পারি। নাম্বার 2 তে দ্য ফার্স্ট ইউরোপিয়ানস, দ্য ফার্স্ট ইউরোপিয়ানস, এখানে ইউরোপিয়ানস এই ওয়ার্ডটি কি করা আছে? এই ওয়ার্ডটি হচ্ছে প্রপার নাউন। তারপরে কি বলতেছে? টু কাম টু নিউজিল্যান্ড, আবার এখানে একটা প্রপার নাউন পেয়ে গিয়েছি, ওয়ার কিন টু ট্রেড উইথ মাওরি। হোয়াট ডাজ ইট কল? মাওরি। এখন মাওরি মানে তো আমি জানি না, ঠিক আছে, বাট এইটার ফার্স্ট লেটারটা যে ক্যাপিটাল আছে এটা আমি জানি। এখন যদি ক্যাপিটাল থাকে সেটা একটা প্রপার নাউন। সো যেইখানে এই মাওরি ওয়ার্ডটা পাবো ওইখানে আমার কোয়েশ্চেন নাম্বার 2 এর আনসার লোকেশন। দেন ড্যাশ ডান করে ফেলেছি। এখন দেখেন দ্য ফার্স্ট ইউরোপিয়ান টু কাম টু নিউজিল্যান্ড ওয়ার কিন্তু, মানে যারা ফার্স্টে নিউজিল্যান্ডে এসেছিল তারা আসলে অতি উৎসাহী ছিল ট্রেড করার জন্য। কাদের সাথে? মাওরিদের সঙ্গে। এখন আমি মাওরি ওয়ার্ডটা খুঁজবো, ফার্স্ট ইউরোপিয়ানস খুঁজবো আর নিউজিল্যান্ড খুঁজবো। চলেন যাই। দেখেন দ্য ট্রাইবস অনলি বিগান টু রেফার, আমি অলরেডি পেয়ে গেছি আমার আনসার লোকেশন। এখন এর আগে আছে কিনা সেটা যদি চেক করতে চাই, চলেন ব্ল্যাকটা একটু সরিয়ে দিই। এখন এই জায়গা থেকেই তো আমি খুঁজবো। আমি জানি যে ট্রু ফার্স্ট বা ইয়েস তো নট গিভেন অলওয়েজ সিরিয়াল মেনটেন করে। যেখানে আমি 1 পেয়েছি তারপরেই আমি কোয়েশ্চেন নাম্বার 2 এর লোকেশনটা পাবো, বাট এখানে কিছু নাই। সো আমার এটা পড়া না পড়া সমান কথা। সো দ্য ট্রাইবস অনলি বিগান টু রেফার টু দেমসেলস অ্যাজ মৌরি। এখন এই যে ট্রাইবস মানে উপজাতি, তাদেরকে কি করতেছে? মাওরি হিসাবে ট্রিট করতেছে। মিনিং অর্ডিনারি পিপল। এখন অর্ডিনারি পিপলের মিনিংটা হচ্ছে মাওরি, এটা বুঝতে পেরেছি আমরা। ওয়েন ইউরোপিয়ানস, আমি ইউরোপিয়ানস টু ইউরোপিয়ানস ম্যাচ করতে পেরেছি, তার মানে লোকেশন ডান। In search of new opportunities began arriving in the 18th century. দেখেন আমরা ছিলাম 17th সেঞ্চুরিতে, ডেফিনেটলি টাইমটা ইনক্রিজ করে এখন 18th সেঞ্চুরি চলে আসছে। এরপরে বলতেছে টু দ্য মাওরি, কি বলেছে? Of course the European settlers and sailors, আচ্ছা, were not ordinary but very strange. That means এই যে মাওরি, the first European যে সেটেলার্স গুলো এবং সেলার্স গুলো ছিল তারা অর্ডিনারি ছিল না, বরঞ্চ তারা কি ছিল? তারা ছিল স্ট্রেঞ্জ। হয়ে গেছে আনসার লোকেশন। এখন আমি যদি চাই আমি পরের প্যারাগ্রাফে আসতে পারি, বাট যত পরের প্যারাগ্রাফে আমি যাব আমি তত টাইম নষ্ট করবো, সো আমি যেতে চাচ্ছি না। এখন চলে আসি কোয়েশ্চেন নাম্বার 2 তে। দ্য ফার্স্ট ইউরোপিয়ানস পাইছি, ফার্স্ট ইউরোপিয়ান ফার্স্ট পাই নাই, টু কাম টু নিউজিল্যান্ড। দেখেন এখানে আসলে যে কথাটা বলেছে যে নিউজিল্যান্ডে যে ফার্স্ট ইউরোপিয়ানসরা এসেছিল তারা অনেকটা বেশি উৎসাহী ছিল ট্রেড বা বিজনেস করার জন্য মাওরিদের সাথে, বাট এখানে মাওরি সম্পর্কে আমি তথ্য পাচ্ছি। এখন ইউরোপিয়ানস, নিউজিল্যান্ড আর মাওরি তিনটা ওয়ার্ড মিলে গিয়েছে। একটু ভালো করে চিন্তা করেন, এই তিনটা ওয়ার্ডই কিন্তু প্রপার নাউন। সো প্রপার নাউন কখনোই একটা কোশ্চেনের ইনফরমেশন হতে পারে না। দ্যাট মিনস এখন আমি চিন্তা করতেছি কি কোশ্চেনের তথ্য আমি প্যাসেজে কি পেয়েছি? কোশ্চেন একবারে আসবে কিন টু ট্রেড উইথ মাওরি, এই ধরনের কোনো তথ্য নাই, তার মানে ইহা একটি নট গিভেন। ওকে, সো কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 তে বলতেছে মেম্বার্স অফ মাওরি ট্রাইবস। এখানে মেম্বার্স অফ মাওরি ট্রাইবস একটা তথ্য পেলাম, সো আমি এটা পিক করি প্রথমে। তারপরে তারা বলতেছে ওয়্যার রেসপন্সিবল, আমি জানি এটা মানে হচ্ছে দায়ী, ফর ইদার টুল অর উইপেন মেকিং। এখন ভালো করে দেখেন ইদার অর নিদার নরের একটা মিনিং আছে। ইদার অর মানে বোথ, তার মানে কি টুল এবং ওয়েপেন মেকিং এর জন্য কারা রেসপন্সিবল ছিল? মেম্বার্স অফ মাওরি। পেয়ে গেছি তথ্য।
আমার আর দরকার নাই, চলেন এখন আমি কি খুঁজবো, আমি খুঁজবো হচ্ছে মেম্বার্স অফ মাউরি either tool or weapon making because we're responsible or not we don't know yet. So আমরা প্যাসেজটা পড়লে বুঝতে পারবো। সো যেখানে আমি শেষ করেছিলাম তারপর থেকে যাই, কি বলতেছে, it was not only knowledge of canoe building and navigation that the Polynesians brought to New Zealand, না এখানে আমি কিছু তথ্য পাই নাই। তারপর বলতেছে they were also skilled craftsmen, ওকে কিছু তথ্য পেলাম, তারা তারা স্কিল ক্রাফটসম্যান, তারা কারা, তারা একটু আগে যে পড়ে এসছে আমরা যারা নিউজিল্যান্ডে এসেছিল এবং সেটেল করেছিল, যা ট্রাইবস এর কথা বলেছে, মাউরি যারা, দে আর নট অর্ডিনারি পিপল বাট স্ট্রেঞ্জ, তাদের কথা বলতেছে। দেয়ার ইজ আর্কিওলজিক্যাল এভিডেন্স দ্যাট, এখন দেখেন এই যে তথ্যটা যে দিল, এই তথ্যটা পড়া আমার কোনো লাভ নাই, বাট আমাকে পড়তে হচ্ছে। তারপরে দেখেন দ্যাট এর পরে আসতেছে কি, দা টুলস দে প্রডিউস, কারা প্রডিউস করতেছে, দে মানে তারা, আমি বুঝতে পারতেছি আমরা যে দ্য টুলস দে প্রডিউস ওয়্যার অফ হাই কোয়ালিটি, আচ্ছা যে টুলস গুলো প্রডিউস করতেছে হাই কোয়ালিটি, এন্ড উড হ্যাভ এনাবেলড ট্রাইবস টু প্লান্ট এন্ড হারভেস্ট ক্রপস। দেখেন এখানে টুলস পেয়েছি, হ্যাঁ কোশ্চেনে টুল বলেছে, এখন এই টুলটা আসলে কিসের জন্য আসলে অনেক বেশি সাহায্যকারী বা অনেক বেশি সহযোগী বলতেছে, প্লান্ট করার জন্য এবং হারভেস্ট করার জন্য ক্রপস গুলোকে, বাট আমি কিন্তু এখনো আমার লোকেশন পাচ্ছি না। সো আর একটু পরে দেখবো যে এই প্যারাগ্রাফে আছে কিনা, না হলে আমি নট গিভেন দিয়ে এখান থেকে লিভ করব। চলে আসি, ইন্টারেস্টিংলি আমি একটু পড়ি, some crafts that had once been popular in Polynesian island পেলাম were no longer done in the New Zealand. Although researchers are unsure where, the pottery is an example of this, despite the fact that the clay needed to make pots and bowls could easily be found in the new country. অনেকগুলো তথ্য আমরা এখানে পেলাম, ঠিক আছে, বাট কোয়েশ্চেন নাম্বার 3 তে যে ধরনের তথ্য আমাকে প্যাসেজে খুঁজতে বলা হয়েছিল, এই ধরনের কোনো তথ্য আমি এখনো পর্যন্ত পাই নাই। সো আমাকে যদি কোয়েশ্চেন নাম্বার 4 এ যেতে হয়, তাহলে আমি কোয়েশ্চেন নাম্বার 4টা পড়বো, পড়ার পরে যদি কোয়েশ্চেন নাম্বার 4 এর লোকেশন আমি পেয়ে যাই, দ্যাট মিনস কোয়েশ্চেন নাম্বার 3টা হচ্ছে আমার নট গিভেন হবে। সো আমাকে একটু ওয়েট করতে হচ্ছে, দেখি আমি কি পাচ্ছি এখানে। চলে আসি কোয়েশ্চেন নাম্বার 4 এ, আ ক্রাফট, কোন ক্রাফট আমি জানি না, দ্যাট দ্য মাউরি ওয়ান্স প্র্যাকটিসড, কোথায়, ইন নিউজিল্যান্ড, ওকে, ইন সরি ইন নিউজিল্যান্ড ওয়াজ মেকিং pottery. What does it call pottery? Anyone? চার্টিং অপশনে লিখে দিতে পারেন। কোয়েশ্চেন নাম্বার 4 পেয়েছি আমি, ঠিক আছে, এখন 4 যেহেতু আমি পেয়ে গিয়েছি, আমি একটু আগে পড়ে আসলাম যে pottery is an example of this, তার মানে আমি pottery-তে এসে কার লোকেশন পেলাম, কোয়েশ্চেন নাম্বার 4 এর পেয়েছি। এখন কোয়েশ্চেন নাম্বার 3 এর আমি কোনো ধরনের কোনো ইনফরমেশন পেলাম না, বাট আমি কি পেয়েছি, মাউরি পেয়েছি, টুলস, তারা যে ওয়েপেন টুলস মেকিং এর জন্য রেসপন্সিবল ছিল কি ছিল না সেটা আমি পাই নাই। দ্যাট মিনস কোয়েশ্চেন নাম্বার 3 উড বি নট গিভেন। আপনারা চাইলে আনসারটা কন্টিনিউ রাখতে পারেন, আনসার করতে থাকেন আপনারা। কোয়েশ্চেন নাম্বার 4 এ চলে আসি, pottery is an example of this, despite the fact that the clay needed to make pots and bowls could easily be found in the new country. একটু ভালো করে দেখেন, a craft that the Maori once practiced in New Zealand was making pottery. এখন এখানে তথ্য পাচ্ছি না আমরা, বা এখানে এই পর্যন্তই দেওয়া আছে, এর বেশি আর কোনো কিছু এখানে নাই। এখন প্রথম কথাটা হচ্ছে আমার কোশ্চেনের কাছে আমি নিজেই প্রশ্ন করব, কোশ্চেনের তথ্য আমি কি প্যাসেজে পেয়েছি? এখন আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, কোশ্চেনের তথ্য আমি প্যাসেজে পেয়েছি। এখন দেখেন কোত্থেকে পড়তেছে আমি, তাহলে সাম ক্র্যাবস, ক্র্যাবস বলেছে কোশ্চেনে, আমি এখান থেকে সাম ক্র্যাবস থেকে পড়তেছি, সাম ক্র্যাবস দ্যাট হ্যাড ওয়ান্স বিন পপুলার ইন পলিনেশিয়া আইল্যান্ড, একবারে নিয়ে নিলাম তাহলে। তারপর বলতেছে were no longer done in New Zealand, এটা কখনোই ডান করা হয় নাই
কোথায়? নিউজিল্যান্ডে। অলদো রিসার্চার আর আনশিওর হোয়াই, রিসার্চাররা এখনো পর্যন্ত এটা কিন্তু খুঁজে পায় নাই। এখন ভালো করে দেখেন, এই যে আর ক্রাফট, সাম ক্রাফট, এটা প্র্যাকটিস হয়েছিল। কোয়েশ্চেন বলতেছে এটা প্র্যাকটিস ওয়ান্স হয়েছিল নিউজিল্যান্ডে, বাট প্যাসেজ বলতেছে যে না, some crabs that had once been popular in Polynesian island were no longer done in New Zealand. নিউজিল্যান্ডে করা হয় নাই, অলদো যদিও রিসার্চাররা এখনো তার সম্পর্কে অবগত না বা তারা জানে না। তার মানে কি, কোয়েশ্চেনের তথ্য প্যাসেজে আছে, প্রথম কথা এটা নট গিভেন না। তাহলে দ্বিতীয় কথা, কোয়েশ্চেনের তথ্য প্যাসেজে আমি কি 100% পেয়েছি? কোয়েশ্চেন মানে উত্তর হচ্ছে না, আমি 100% পাই নাই। কোয়েশ্চেনে যেটা বলেছে তার বিপরীত কথা আমি প্যাসেজে খুঁজে পেয়েছি। বিপরীত কথা, দ্যাট মিনস এটা ট্রু না। এখন নট গিভেন না, ট্রু না, দ্যাট মিনস ইহা একটি ফলস। কোয়েশ্চেন থাকলে প্লিজ চ্যাটিং অপশনে লিখতে থাকেন। I'll be back with you all. Number 5, ওয়েভিং বাস্কেটস অ্যান্ড ম্যাটস। দুইটা অর্থ পেয়েছি আমি এখন, এই দুইটা অর্থ আমাকে সাপোর্ট দিবে টু ফাইন্ড দ্য আনসার লোকেশন। এই প্যারাগ্রাফে নাই, কারণ এটা লাস্ট ছিল। চলেন নেক্সট প্যারাগ্রাফ। was seen as a form of decorative, চলেন যাই, ডেকোরেটিভ পেলাম, সিন একটা ভার্ব পেলাম, ফর্ম অফ ডেকোরেটিভ, সাজানোর জন্য কোনো কিছু একটা তারা হয়তো বুঝিয়েছে। এখন আমি কি খুঁজবো? ওয়েভিং বাস্কেটস অ্যান্ড ম্যাটস কোথায় আছে? যেহেতু আমি চলে আসছি নেক্সট প্যারাগ্রাফ, এখন আমাকে কি করতে হচ্ছে? ওয়ার্ড টু ওয়ার্ড আমাকে খুঁজতে হচ্ছে। চলেন আমরা খুঁজি। ওকে, ডান। হিয়ার ইজ দিস ওভেন বাস্কেট অ্যান্ড ম্যাটস, আমি লোকেশন পেয়ে গিয়েছি। এখন লোকেশন পাইলে তো হচ্ছে না, আমাকে ডেফিনেটলি ফর এক্সাম্পল এর যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটা পড়তে হবে। আপনারা আনসার করতে থাকেন প্লিজ এভরিওয়ান, টাইম নষ্ট করে না পারা। দ্য সাম টার্ম ক্যান অলসো অ্যাপ্লাই টু ওয়েভিং, ওয়ার্ড টু ওয়ার্ড ম্যাচ অলরেডি করে ফেলেছি। দ্য ক্রাফটিং অফ, ফর এক্সাম্পল ওভেন বাস্কেটস অ্যান্ড ম্যাটস, ওকে, অর রিকোয়ার্ড নলেজ অ্যান্ড স্কিল, দুইটা তথ্য পেলাম, নলেজ অ্যান্ড স্কিল দরকার। কার্ভিং গ্রিনস্টোন মানে খোদাই করার জন্য, অর ফৌনামু অ্যাজ ইট ইজ কল ইন মাউরি, দ্যাট মিনস তাদের ল্যাঙ্গুয়েজে তারা আসলে একটু এই অরের পরে এই ওয়ার্ডটা বলতে এটা প্রোনাউন্স করতেছি না। ওকে, ওয়াজ আ লং প্রসেস, এইটা মেকিং প্রসেসটা অনেক বেশি লম্বা ছিল। ওকে, রিকোয়ারিং গ্রেট পেশেন্স, এটার জন্য দরকার ছিল অনেক ধৈর্য। আচ্ছা, ডান, সেন্টেন্স কিন্তু পড়ে ফেলেছি। এখন দেখেন ফার্দার দিয়ে কিছু তথ্য তারা এখানে অ্যাড করতেছে। এখন আমার কথা হচ্ছে যে এইটা পড়বো কি পড়বো না এটা আমার উপরে ডিপেন্ড করবে। এখন আমার উপর যদি ডিপেন্ড করে তাহলে ডেফিনেটলি কোশ্চেনটা আমি পড়বো। দেখেন ওয়েভিং বাস্কেটস আমি অ্যান্ড ম্যাটস আমি হুবহু পেয়ে গিয়েছি। ওয়াজ সিন অ্যাজ আ ফর্ম অফ ডেকোরেটিভ, এখন এইটা যে ডেকোরেশনের একটা ফর্ম সেইটা আমি এখনো পেয়েছি কি না পাই নাই, এটা হচ্ছে আমার জানার দরকার। বাট চিন্তা করেন, দ্য সেম টার্ম ক্যান অলসো অ্যাপ্লাই টু ওয়েভিং, দ্য ক্রাফটিং অফ, দ্য ক্রাফটিং অফ বলতে কিন্তু আমি ডেকোরেটিভ কিন্তু পেয়ে গেছি। ফর এক্সাম্পল দিয়ে তারা ওভেন বাস্কেটস অ্যান্ড ম্যাটস কে বোঝাচ্ছে। সো দুইটাই কিন্তু ডেকোরেটিভ বা ডেকোরেশনারি থিংস, এবং এইটা মেকিং প্রসেসটা আমার কাছে কি করেছে? এক্সপ্লেইন করে দিয়েছে। সো আমার ক্ষেত্রে আমি আবার সেম কাজটা করব। প্রথমত কোশ্চেনকে নিজে নিজে আস্ক করব, কোশ্চেনের তথ্য আমি কি প্যাসেজে পেয়েছি? আনসারটা আসবে নিজের কাছ থেকে, হ্যাঁ আমি তথ্য পেয়েছি, তার মানে এইটা নট গিভেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কোশ্চেনের তথ্য আমি কি প্যাসেজে 100% পেয়েছি? হ্যাঁ আমি প্যাসেজে 100% পেয়েছি, তাহলে এটা একটা ট্রু। এখন কেন এটা ফলস না, আমি এটা দ্বিতীয়বার চিন্তা করবো না, বিকজ আই হ্যাভ টু আনসার আদার কোয়েশ্চেন্স টু। চলে গিয়েছে লাস্ট ওয়ান, নাম্বার 6, it used to be common for everyone, we don't know yet it used to be দিয়ে আসলে কোন জিনিসটাকে বোঝাচ্ছে? in a Maori tribe, ওকে, Maori ট্রাইবের কথা বলেছে। to wear greenstone jewelry, ওকে, গ্রিনস্টোন জুয়েলারিটা পরা অনেক বেশি কমন ছিল মাওরি ট্রাইবে। চলেন যাই, কোথায় আছে? সো নেক্সট সেন্টেন্স, any greenstone object, location done, such as a piece of jewelry or cutting blade, পেয়ে গেছি। ওকে, was a prized possession, prized possession, what does it call possession?
যদি এই ওয়ার্ডটা জানেন আনসার হয়ে গেছে, এই ওয়ার্ডটা না জানলে আনসার হয় না। ফর দ্যাট রিজন, চলেন একটু পড়ে আসি, যেহেতু ফর দ্যাট রিজন বলেছে, ইট ওয়াজ দ্য ফিউ পিপল অফ হাই স্ট্যাটাস, ইট ওয়াজ দ্য ফিউ পিপল যারা হাই স্ট্যাটাসে আছে, rather than low ranking members, rather than low ranking members মানে যারা গরিব তাদেরকে বুঝেছে, of a type who would possess such object. ওকে, possess হয়ে গেছে, তাই ইউজ করতেছে কারা, যারা হাই স্ট্যাটাস ইন্ডিভিজুয়াল আছে তারাই শুধু এই গ্রিনস্টোন অবজেক্ট such as jewelry or cutting blade-টা ইউজ করতে পারে, নট অল। জাস্ট কম্প্যারিজন বুঝিয়েছে, এবং rather than মানেই একটা কম্পারেটিভ সেন্টেন্স। এখন কম্পারেটিভ থাকলে জানি যে ওইটা কখনোই ট্রু হয় না, প্রথম কথা, ঠিক আছে। এখন কোশ্চেনে যদি কম্পারেটিভ থাকতো, প্যাসেজে যদি এক্সপ্লানেশন থাকতো, 90% ক্ষেত্রে ওইটা নট গিভেন হইতো, কিন্তু এখানে উল্টাই দিছে, কোশ্চেনে সিম্পল কথা লিখেছে, বাট প্যাসেজে গিয়ে কি করেছে, প্যাসেজে গিয়ে কম্পারেটিভ ডিগ্রি দিয়েছে, যার কারণে আমাকে এখন ওই যে 10% ফলস হওয়ার কথা ছিল, 10% না, এখন 90% ফল্ট, 10% নট গিভেন। কোশ্চেনের তথ্য আছে, হ্যাঁ আছে, তার মানে এটা নট গিভেন না, নট গিভেন যদি না হয় তাহলে এটা ফলস। বাকিটা কোশ্চেন এন্ড আনসার সেশন আপনাদের সাথে কথা হবে। 7 to 13 চলে আসছি আমরা এখন। ফার্স্ট কোন কথাটা পাচ্ছি আমার সামনে, মৌরি ক্লকস। ওকে, এখন এখানে জিনিসটা হচ্ছে দুই ভাবে করা যায়, ঠিক আছে। এখন দুইটা ওয়ে যদি আমি আরেকবার বলি, দুই ভাবে করা যায়। এখন দুইটা ভাব না করে আমি একটা ভাব দেখাই, যদি আপনাদের জন্য সুবিধা হয়, দেন পরবর্তী কোনো ক্লাসে দুইটা ওয়ে করে দেখাবো। সো মৌরি ক্লকস এই কথাটা কোথায় আছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। দেখেন, এই কোয়েশ্চেন টাইপটাকে বলতে হচ্ছে কমপ্লিট দ্য নোটস, বাট দেখতে এটা অলমোস্ট টেবলের মতো, ঠিক আছে। এখন আমাদের সাথে গেম খেলতে পারে, বাট কোয়েশ্চেন হচ্ছে 7 to 13 এন্ড কিছু কিওয়ার্ডস আছে, নো মোর দ্যান 2 ওয়ার্ডস। একটা আনসারের জন্য আমি দুইটা ওয়ার্ডের বেশি পিক করতে পারবো না। চলেন তাহলে প্রথম হচ্ছে মেথড অফ কনস্ট্রাকশন। এই যে একটা ওয়ার্ড বলেছে মেথড অফ কনস্ট্রাকশন, এই ওয়ার্ডটা আমাকে সাপোর্ট দিবে কোয়েশ্চেন নাম্বার 7 কোথায় আছে সেটা ফাইন্ড আউট করার ক্ষেত্রে। এখন কিছু ওয়ার্ড তো আমি এখানে পাচ্ছি, সো আই হ্যাভ টু রিড। আমরা যেটা জানি যে প্যাসেজ 1 এর ক্ষেত্রে ফার্স্ট যে কোয়েশ্চেন টাইপটা আছে, সেই কোয়েশ্চেন টাইপটা যেখানে শেষ হয়েছে তারপর থেকেই কোয়েশ্চেন নাম্বার বা কোয়েশ্চেন ফর্মেট 2টা স্টার্ট হবে। সো দেখেন, মাউরি মেড ফ্লাক্স ক্লকস, ওকে নিলাম, বাই ওয়েভিং লিভস নিলাম, অ্যান্ড ফাইবার্স নিলাম, সামটাইমস অ্যাডিং, এই যে অ্যাডিং এর কথাটা যেখানে বলেছে এরপরে হচ্ছে আমার আনসার লোকেশনটা। অ্যাডিং মানে কোনো কিছু যোগ করা, টু দ্য বেটার ক্লকস, টু দ্য বেটার ক্লকস নিয়ে নিলাম, আনসার লোকেশন ডান। নাম্বার 8 আমি একসাথে চলে যাচ্ছি, ফ্লাক্স ক্লকস ওয়্যার সামথিং, এটা আমরা জানি না, সো রেক্টেঙ্গুলার ইন শেপ, এটা আমি প্যাসেজে ডেফিনেটলি খুঁজে পাবো। ডিজাইন উইদাউট ড্যাশ, এই যে উইদাউট একটা কথা বলেছে, এটা আমাকে সাপোর্ট দিবে যে কখন আসলে আনসারটা হবে, এবং এই যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা দিয়ে আমাকে বোঝাচ্ছে ইহা একটি সিঙ্গুলার নাউন হবে। নাম্বার 9, টাইড অ্যাট ইদার দ্য ওয়্যারার্স নেক অর দেয়ার ড্যাশ। একটু ভালো করে দেখি, এখানে ওয়্যারার্স নেক যে কথাটা বলেছে, ডেফিনেটলি ওই সেন্টেন্সে আমি এই ধরনের তথ্য পাবো, তারপরে কোয়েশ্চেন নাম্বার 9 পাবো। কোয়েশ্চেন নাম্বার 10, ফ্লাক্স ক্লকস অফার্ড নো ড্যাশ ডিউরিং উইন্টার। এই যে ডিউরিং উইন্টার এই ওয়ার্ডটা আমাকে সাপোর্ট দিবে, কোথায় আনসার লোকেশনটা আছে, অফার্ড ইহা একটি ভার্ব, এটা প্যাসেজে গিয়ে ডেফিনেটলি চেঞ্জ হবে, বাট নো যে ওয়ার্ডটা দেয়া আছে এই ওয়ার্ডটা আমাকে অনেক সাপোর্ট দিবে টু ফাইন্ড দা আনসার লোকেশন। নাম্বার 11 চলে আসি, ওয়েভার্স কি আছে, হ্যাড টু ইউজ, কোনো কিছু তারা ইউজ করতেছে, সো এটা আমার হচ্ছে মেইন সাবজেক্ট, এটা আমি পিক করি প্রথমে, তারপরে দেখি had to use something to make cabestry fiberless strip. Cabestry এখানে আমরা জানি এটা কমন নাউন, সো এটা ডেফিনেটলি আমি প্যাসেজে খুঁজে পাচ্ছি। নাম্বার 12, mud containing dash which was used to make the clocks look black. এখন তথ্যটা এখানে ঠিক আছে, মাড এটা একটা প্রপার নাউন, এটা যেখানে আছে ওইখানে কোয়েশ্চেন নাম্বার 12 আছে, তার সাথে কিছু তথ্য was used to, দ্যাট মিনস অভ্যস্ত ছিল, এটা হচ্ছে আমার প্রপার নাউন, সরি এটা হচ্ছে আমার মেইন ভার্ব, সো এটা আমি পিক করতেছি। 13 এ ডেফিনেটলি এখানে একটা নাউন আনসার হবে।
এখন আপনাদের মনে কোশ্চেন থাকতে পারে যে 13-এ নাউন হবে, এটা কিভাবে বুঝতে পারলাম? দেখেন, কুড নট ইজিলি গো থ্রু, দ্যাট মিনস ভার্ব অলরেডি ডান করে ফেলেছে। সো ডেফিনেটলি আমি কি পাবো? আমি এখন সাবজেক্টে আনসার হিসাবে পাবো। এখন 13-এ নাউন হবে ডেফিনেটলি, বাট নাউনটা যে সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, আই হ্যাভ নো আইডিয়া। যখন আমি প্যাসেজটা করব তখন এটা পাবো। এখানে যে জিনিসগুলো আমাদেরকে দেয়া আছে, অ্যাপিয়ারেন্স, গুড অ্যান্ড ব্যাড, পয়েন্টস, এগুলো আসলে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য দিয়েছে। আমি যদি কোয়েশ্চেন পড়ে নোটস নিতে পারি তখন এই ওয়ার্ডস গুলো আমার জন্য ইউজলেস, দরকার হবে না। চলেন, আমি কতটুকু পড়তেছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর ক্ষেত্রে আপনারা জাস্ট এটা একটু চেক করেন। মেথডস অফ কনস্ট্রাকশন, মাউরি মেড ক্লকস বাই ওয়েভিং লিভস অ্যান্ড ফাইবার্স, এইটুকু আমার জানা থাকলে বা এইটুকু আমি ধরতে পারলে আমার জন্য ডান। চলেন, কোথায় আছে প্যাসেজে এই ধরনের কথা? এখন আমাকে তো প্রথম থেকেই পড়তে হচ্ছে। হ্যাঁ, আমি পড়তেছি মাউরি, তো এটা প্যাসেজ জুড়ে আছে, সো এটাকে নিয়ে তো আমি কোনো কিছু করতে পারতেছি না, সেটা নিয়ে কোনো কিছু করেও আমার কোনো লাভ নাই, সো আমাকে পড়তেই হচ্ছে। এখন একটু যদি যাই, আমরা এখানে কিছু তথ্য পেলাম। এখানে আমি ফাইবার্স অ্যান্ড লিভস কথাটা পেয়ে গেছি অলরেডি। সো এন্ড এর পূর্বে ওয়েভিং লিভস অ্যান্ড ফাইবার্স, আমি লোকেশনে চলে আসছি। অফ দ্য ফ্লাক্স ফান্ড প্রোভাইডেড আ সলিউশন, উই ডোন্ট নো ইয়েট কোন সলিউশনের কথা বলতেছে, বাট আছে তার মানে একটা খেলা দেখাবে, এখানে সেম কাজটাই করতেছে। সো এরপরে হচ্ছে আমার লোকেশন। এখন সামটাইমস অ্যাডিং টু বেটার ক্লকস, এখন বেটার কুড বি ডেকোরেটেড, কথাটা চলে আসছে অলরেডি। ওয়ান্স আ ক্লক হ্যাড বিন ওয়েভেন ফ্রম ফ্লাক্স, তাও তথ্য পাচ্ছি না। সামটাইমস এর কথাটা এখনো আমার কাছে আসে নাই, সো আমাকে একটু নিচে যেতে হচ্ছে। চলেন যাই। বোর্ডার্স মাইট বি ডাইড ব্ল্যাক অর রেড, না এখনো আসে নাই। ফর এক্সাম্পল, ইন কেস অফ সুপিরিয়র ওয়ান্স মেড ফর chiefs or the more important members of the tribe, আচ্ছা পেলাম। Features from kiwi, pigeons or the other native birds might be adjusted, তথ্য কিন্তু আমার চলে আসছে। এখন একটু ভালো করে দেখেন, ওয়েভিং লিভস অ্যান্ড ফাইবার্স সামটাইম পরেই স্টাক হয়ে গেছে। সো এই যে ইট কুড বি ডেকোরেটেড, এই যে দ্য বেটার ক্লকস, এটা কিন্তু চলে আসতেছে, বাট এইখানে আমি কোথাও সামটাইমস অ্যাডিং মানে অ্যাড করার জন্য কোনো কিছু এখানে আমার কাছে আসতেছে না। সো ডেফিনেটলি এটা আমাকে প্রথমে বাদ দিতে হচ্ছে। চলেন একটু বাদ দিয়ে দিয়ে আপনাদের সাথে একটু মজা নেই আজকে। এতদিন তো অনেক মজা নিয়েছেন আমার সাথে। চলেন, বোর্ডার্স মাইট বি ডাইড ব্ল্যাক অর রেড, মাইট বি বলেছে, নট ইয়েট শিওর। আচ্ছা, তারপর বলছে ফর এক্সাম্পল, এক্সাম্পল দিয়েছে। এখন গুড ও ব্যাড দেখি। ইন কেস অফ সুপেরিয়র ওয়ান্স মেড ফর শিপস অর দ্য মোর ইম্পর্টেন্ট মেম্বার্স অফ আওয়ার ট্রাইব, এখন এই সুপেরিয়র ওয়ান্স এইটার মানে যদি আপনি বুঝতে পারেন তাহলে আনসার আপনার জন্য ডান। দেখি একটু চেক করে কে কে আনসার করেছেন। এভরিওয়ানে দিয়েন না, ডিরেক্ট আনসার করেন প্লিজ, এভরিওয়ানে দিয়েন না। এখন দেখেন, এই যে এই সামটাইমস, সামটাইমস ইন দ্য কেস অফ সুপিরিয়র ওয়ান্স, যখন যখন এটা চেঞ্জ করতেছে, আর ভাই কল না দিলে হয় না এখন। ওকে, সো মাফ করে দিয়েছি। ওকে, দেখেন, ইন কেস অফ দ্য সুপিরিয়র, সুপিরিয়র মানে হচ্ছে আপনার পদমর্যাদায় বেশি তাদের কথা বলেছে, আবার এখানে ইনক্লুড করেই দিয়েছে, কিন্তু করেই দিয়েছে মেড ফর চিপস। এখন চিপস বলতে আর্মিদের কথা এখানে আসতেছে। এখন এখানে তো আর্মি টার্মি নিয়ে কথা হচ্ছে, কেউ হচ্ছে না, এগুলো নিয়ে তো ডিসকাস করা আমাদের কিছু দরকার নাই। বাট তাদের জন্য কি করা হচ্ছে এখানে, এটা কি ফেদার্স হবে না ফিচার্স হবে, এটা আমি আপনাদের কাছ থেকে পরে এটা শুনে নিব। ফ্রম দা কিউই, পিজন্স অর আদার নেটিভ বার্ডস, মানে নেটিভ যে বার্ডস গুলো আছে, কিউই, পিজন্স অর আদার নেটিভ বার্ডস এর কথা বলেছে, তাদের যে পালক গুলো আছে এটা কি করা হচ্ছে, মাইট বি অ্যাটাচড, কেন করা হচ্ছে, টু দা বেটার ক্লকস। ক্লকস ওয়্যার রেক্টেঙ্গুলার, রেক্টেঙ্গুলার বলতে আমরা কিন্তু বুঝতেছি একটা শেপের কথা আসতেছে, সরি একটা শেপ কিন্তু আমি এখানে পেয়ে গিয়েছি। তারপর বলতেছে সো হ্যাড নো, নো দ্যাট কজ উইদাউট, দ্যাট কজ উইদাউট, rectangular in shape, design without, so
had no sleeves, neither was a hood a garment. Answer done. Location চলে আসছে already. এখন দেখেন কিভাবে করলাম আমি এটা। আমাকে বলতেছে কোশ্চেনে যে রেক্টেঙ্গুলার ইন শেপ যেখানে আপনি পাবেন তারপরে আপনি কোশ্চেন নাম্বার 8 এর আনসারটা পেয়ে যাবেন। এটা হচ্ছে প্রথম কথা ছিল। তারপরের কথা ছিল কি যে ওই যে ডিজাইনটা করেছে ওইটাতে কোনো কিছু একটা নাই, ঠিক আছে? এখন কি নাই সেটা আমার আনসার হবে। সো দেখেন all flux clocks প্রথমে এটা নেই were rectangular in shape, আমি পেলাম। So had no slaves and neither was a hood, হয়ে গেছে। এখন ব্যাপারটা দেখেন কোয়েশ্চেন নাম্বার 8 এর পূর্বে একটা ট্র্যাপ দেয়া আছে আপনার জন্য, এ আছে। এখন যারা এখানে স্লেভস দিবেন তাদের আনসারটা ভুল যাবে, যারা এখানে হুড দিবেন তাদের আনসারটা রাইট হবে। আরেকটা কথা বলে রাখি, একই ওয়ার্ড বারবার আনসার হয় না। সো যারা এখানে আবার ফেদার ইউজ করেছেন তাদেরটাও ভুল। এখন বাকিটা আমরা আবার প্রবলেম সলভিং এর টাইমে করে নিব। ডান আনসার। নেক্সট ওয়ান, tied at either the wearer's necks, okay, or their dash. এখন person's neck আমি অলরেডি পেয়ে গিয়েছি এখানে, দ্যাট মিনস লোকেশন এখানে আছে। আমার কাছে এটা মনে হচ্ছে, আপনাদের কাছে এটা নাও মনে হতে পারে। সো উই নিড টু রিড। দেখেন tied at মানে হচ্ছে শক্ত করে বাঁধার কথা বলতেছে, যেটাকে বলতেছে short clocks were fastened, লোকেশন ডান, around the পাশাপাশি, কার পাশাপাশি? a person's neck, ঠিক আছে, মানে ঘাড়ের আশেপাশের কথা বলতেছে। and came only to the, okay, so flux clocks offered no dash, চলেন কোথায় আছে? pins of made of bone, wood or greenstone allowed danger longer clocks to be secured at the shoulder. এখন দ্যাট মিনস এই অপশন, এই যে প্যাসেজটা আছে এই প্যাসেজটা আমাদের সাথেই ছিল কিন্তু, বাট এটা আমরা আসলে স্ক্যাটার্ড করে ফেলেছিলাম। সো এটা একটু এর সাথে মিলিয়ে দিই। এখন আমরা একটু একবারে করে ফেলি। দেখেন পিনস মেড অফ বোন, উড অর গ্রিনস্টোন লাউড লঙ্গার ক্লকস টু বি সিকিউরড অ্যাট দ্য শোল্ডার। শোল্ডার বলে দিই তাহলে একটু ভালো বোঝা যাবে। সো কোশ্চেনে বলেছে flux clocks offered no dash, নো ড্যাশ বলেছে। এখন ডেফিনেটলি আমি মনে করতেই পারি যে প্যাসেজে গিয়ে আমি এখানে একটা নেগেটিভ ওয়ার্ড পেয়ে যাব, ঠিক আছে? কখন? এটা ডিউরিং দ্য উইন্টার। সো ডিউরিং দ্য উইন্টার না পাওয়া পর্যন্ত আমি এটা একটু পড়ে যাই। These were types that are often used for ceremonial occasions. কিছু তথ্য এখানে আমাকে দিয়ে গেছে। Of course, the construction of clocks was influenced by the plant material available to Mori weavers. That means that clocks were loose-fitting, and while they protect weavers New Zealand is strong sunshine, they were not usually during the winter months. অনেক পরে যেয়ে কিন্তু আপনি উইন্টার ওয়ার্ডসটা পাচ্ছেন, ঠিক আছে? বাট লোকেশন কিন্তু আপনাকে আগেই দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এখন যেভাবে আমাদের যাওয়ার কথা ছিল আমরা এইভাবেই চলে যাচ্ছি, তাই না? এখন চিন্তা করেন একটা জিনিস, যে the short clocks were fastened around a person's neck and came only to the waist. এখানে কোন পর্যন্ত আসবে? ওয়েস্ট পর্যন্ত আসবে। তাহলে কোশ্চেন নাম্বার 9 এর আনসার লোকেশন এখনো ক্লিয়ার না আমাদের, ঠিক আছে? সো অর দেয়ার ড্যাশ, তাদের কথা বলেছে, যদি তাদের কথা যায় রিস্টের কাছাকাছি আসবে। কেম অনলি, অনলি মানে হচ্ছে জাস্টের কথা, ঠিক আছে? তাহলে কোথায় যাচ্ছে? তাহলে যাচ্ছে হচ্ছে টু বি সিকিউরড, এই লঙ্গার ক্লকস গুলো সিকিউর করার জন্য। আসলে এই যে নেক্সটটা আছে তার পাশে শোল্ডারটা আছে। সো শর্ট ক্লকসটা কোথায় আসলে বাঁধানো হচ্ছে? জাস্ট শোল্ডারের কাছে বা শোল্ডারে এটা বাঁধানো হচ্ছে। সো যারা আমরা ওয়েস্টকে আনসার দিয়েছিলাম এটা একটা রং আনসার ছিল। সো এটা একটু চেঞ্জ করে নি এভরিওয়ান। নাম্বার 10, উইন্টার যেখানে পেয়েছিলাম ওই কাছাকাছি আনসারটা আছে। এখন যদি যাইতে চাই flux clocks offered no, দেখেন this mean that এর পরে কিছু একটা পাচ্ছি, clocks were loose fitting, আচ্ছা গেল, and
while they protected wearers from New Zealand's strong sunshine, they were not useful during the winter months. তারপর বলতেছে a cloth made from fur or wool, তথ্য একটা দিল, could provide insulation from the cold. কি provide করতেছে? Insulation provide করতেছে from the cold, but not so a cloth made of flax. এখন এখানে বাদ দিয়ে একটা তুলনা করে দিয়েছে এবং এই তুলনাটা করার কারণে অনেকেই এই আনসারটা করতে পারবেন না প্রথম অবস্থায়, বাট একটু থিঙ্ক করেন। ফ্লাক্স ক্লকস অফার্ড নো ড্যাশ ডিউরিং উইন্টার, উইন্টারে কোনো কিছু একটা দেয় না। দেখেন, যদি সানশাইনে আপনাকে ইনসুলেশন মানে বাতাস আসা যাওয়ার একটা অপশন দেয়, এখন উইন্টারে কি বাতাস আসা যাওয়ার জন্য এই যে ইনসুলেশন যে অপশনটা আছে এই অপশনটা তো আপনি নিতে পারবেন না, তাই না? তাহলে আনসারটা কি হবে? আমার ক্ষেত্রে হবে কি জানেন, যে ফ্লাক্স ক্লকস কি করতেছে না, অফার করতেছে না ইনসুলেশনটা, কখন? উইন্টার সেশনে। কারণ কি উইন্টার সেশনটা এমনিতেই কোল্ড এবং কোল্ডের টাইমে আবার বাতাস চলাচলের জন্য কোনো স্থান তারা রাখবে না। আমার কথা হচ্ছে এটা, বাকিটা পরবর্তীতে আপনাদের সাথে আসবো। নাম্বার 11, weavers had to use to make tapestry fibers lace strip. চলেন ফাইবার লেস স্ট্রিপ কোথায় আছে এটা পেলে আমাদের কিন্তু আনসার হয়ে গেছে। হোপফুলি আমরা এটা মনে করতে পারি। ওকে, সো বার্ড থেকে একটু শুরু করি আমরা, যদিও এখানে আসা উচিত না, আমার একটু পড়ে আসা উচিত। চলেন একটু পড়ে আসি, নাহলে বুঝবেন যে আপনি কিভাবে এত তাড়াতাড়ি গিয়েছেন। সো এটা পরে আসতেছি। ক্যাবেস্ট্রি, ওকে, পেয়ে গিয়েছে আনসার লোকেশন। সো এই সেন্টেন্সটা আমার পড়া উচিত, তাহলে আমার জন্য অনেকটা ইজি হয়ে যাবে। এখন দেখেন, to create these special clocks, okay, the tough fibers of the mountain, নিয়ে নিলাম, আমি অলরেডি যেই ক্যাবেস্ট্রিটা আছে সেটা পেলাম। The tough fibers of the mountain cabestry were used instead. Were used instead. ইউজ করা হতো কি না হতো সেটা তো পরের কথা, ইনস্টিড দিয়ে তো আমাদেরকে এখানে কি করেছে, স্টার্ট করে দিয়েছে। এখন ইনস্টিড মিনিং আপনি খুঁজতে যাবেন, আমার তো মিনিং খোঁজার দরকার না, আমার দরকার ওয়েবার্স হ্যাড টু ইউজ ড্যাশ টু মেক ক্যাবেস্ট্রি ফাইবারলেস। এখনো কিন্তু আমি ফাইবারলেস কথাটাতে যাই নাই, বাটের সেন্টেন্সটা পড়লে আমার হয়তো ক্লিয়ার হবে। সো দেখেন, ইটস নট ক্লিয়ার টু রিসার্চার হোয়াট উই ডোন্ট নো, বলতেছে the entire process involved, entire প্রসেসটা কি ইনভলভ করতেছে, they believed, তারা কি বিলিভ করতেছে, the fibers were left to soak in water over a period of time in order to soften them and make them easier to weave together. So এই যে to soften and make them easier to weave together, এইটাকেই বোঝাচ্ছে হচ্ছে ফাইবারলেস স্ট্রিপ। এখন আপনি যদি ফাইবারলেস স্ট্রিপটা খুঁজে পেতে চান তাহলে ডেফিনেটলি আপনাকে আরেকটু এখানে নিচে পড়তে হবে, তাহলে আপনি এটা পেয়ে যাবেন। এখন কথাটা হচ্ছে কোন জিনিসটা ইউজ করতেছে, ওয়াটারটা ইউজ করতেছে। ওয়াটারটা ইউজ করার ফলে কি হচ্ছে, ওয়াটারটা ইউজ করার ফলে থ্রিটা ফাইবারলেস স্ট্রিপে পরিণত হচ্ছে। নাম্বার 12, মাড কন্টেনিং। এখন এই ওয়ার্ড যেখানে আছে সেখানেই জানি যে আমাদের আনসারটা চলে আসতে পারে। এখন এই ওয়ার্ড যদি আমি না পাই তখন তো আপনারা আমাকে ধরবেন, আমি তো কাউকে ধরার পাবো না, ঠিক আছে? চলেন পুরো প্যাসেজটা একটু এক জায়গায় করি, দেন আপনাদের সাথে একটু ঝগড়া করবো এখানে। যেহেতু আমি কোয়েশ্চেন নাম্বার 11 যেখানে পেয়েছি তারপর থেকে আমি আনসারটা পাবো। সো টু ডু দিস, এখান থেকে আমি শুরু করি। কি আছে এখানে, মাউরি ওয়েবার্স কাভার্ড ইট, কোনো কিছু একটা কাভার করতেছে ইন স্পেশাল কাইন্ড অফ মাড, পেয়ে গেছি। দে হ্যাড কালেক্টেড ফ্রম রিভার বেডস থেকে তারা কালেক্ট করেছে। দিস ওয়াজ রিচ ইন আয়রন ডিউ টু নিউজিল্যান্ডস ভলক্যানিক ল্যান্ডস্কেপ। হয়ে গেছে আনসার, আর দরকার নাই। আমি কি খুঁজতেছি এটা ইম্পর্টেন্ট, দেখেন। সো মাড কন্টেনিং ড্যাশ ওয়াজ ইউজ টু মেক দ্য ক্লকস লুক ব্ল্যাক। এখন এই ব্ল্যাক কথাটা কিন্তু এখনো আমি পাই নাই। আমি যদি আরেকটু নিচে পড়ি তাহলে হয়তো বা ব্ল্যাকের কথাটা চলে আসবে, আদারওয়াইজ
আমাকে একটু উপরে পড়তে হবে। সো কোথায় আছে? লেটর দিয়ে একটা কথা বলেছে, নিচে নাই। সো ওয়ান্স দ্য হোল ক্লক হ্যাড বিন কনস্ট্রাক্টেড ইট উড ডাইড ব্ল্যাক, কথাটা একটু নিচে দেওয়া আছে, আমি আর এখানে যাচ্ছি না। সো এখানে আনসারটা হবে কি, আপনারা একটু লিখে দেন, দিস ওয়াজ রিচ ইন দ্য আয়রন। হোপফুলি আনসার এটা হইলেও হইতে পারে, আপাতত এটুকুই দিয়ে রাখতেছি। 13, could not easily go through the clock's tough fibers। এখন could not go through একটা কথা এখানে বলেছে, ঠিক আছে? সো ডেফিনেটলি আমি কোয়েশ্চেনে প্যাসেজে গিয়ে সেম ধরনের একটি নেগেটিভ সেন্টেন্স পেতে পারি, আর তারপর থেকে আমার আনসারটা স্টার্ট হবে। চলেন যাই, কোথায় আছে? ইজিলি গো থ্রু দ্য ক্লকস টাফ ফাইবার। এখন টাফ ফাইবার ছাড়া আমার কাছে নেয়ার কিছু নাই। গো থ্রু এখানে ভার্ব, কিন্তু কোন জিনিসটা যাবে বা আসবে সেটা আমি জানি না। সো দেখি একটু, আমাদের যতটুকু আছে ততটুকু পড়ি। দ্য পার্টিকুলার অ্যাডভান্টেজ অফ দিস ক্লকস ওয়াজ দ্যাট, এই দ্যাট দিয়ে আসলে আমাদেরকে বারে বারে মানে একটু টাফ করে দেয় যে আরো আপনাকে পড়তে হবে, বাট আসলে এত কিছু পড়ে আপনি আনসার করতে পারবেন না, এত টাইম আপনি পাবেন না, আপনাকে আরেকটু টাফ হইতে হবে। সো দেখেন, দ্য টাফ ক্যাভিটি ফাইবার, লোকেশন ডান, they were woven from, could reduce the impact of spear tips during a fight with enemy tribes। হয়ে গেছে আনসার। এখন দেখেন, could not বলেছে, তার পূর্বে আনসারটা থাকার কথা ছিল। এখন চিন্তা করেন যে এইটুকু যদি না দিই, এখানে এইটুকু মনে করেন যে মিউট করে দিলাম, the tough chemistry fibers could reduce the impact of spear tips during a fight। এখন এই যে spear tips could not easily go through the clock's tough fibers, যদি আপনি চেঞ্জ করে দেন আনসারটা ডান, আর যদি আপনি চেঞ্জ করতে না পারেন তাহলে আপনার জন্য টাফ। এখন এটা লিসনিং এ হয়ে থাকে, লিসনিং এ যখন পার্ট 1 এ আমরা করি তখন কোয়েশ্চেন নাম্বার 6, 7, 8, 9, 10 এই চারটা কোয়েশ্চেনের ক্ষেত্রে কোয়েশ্চেনের আগের অংশ পরে বলে, পরের অংশ আগে বলে। এখন আমার কথাটা হচ্ছে, ড্যাশ কুড নট ইজিলি গো থ্রু দ্য ক্লকস টাফ ফাইবার্স, আমার জন্য ডান। তো এখানে আনসারটা কি হবে? স্পেয়ার টিপস ডিউরিং আ ফাইট উইথ এনিমি টাইপস। এখন আপনারা আনসার গুলো লিখে ফেলেন, এন্ড যাদের যাদের কোয়েশ্চেন্স আছে দয়া করে কোয়েশ্চেন্স গুলো চ্যাটিং অপশনে দিয়ে রাখবেন, দেন আমি স্টার্ট করব টু আনসার এভরিওয়ানস কোয়েশ্চেন্স। প্রথমেই আমি যাচ্ছি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেটা এখানে আছে এটা দিয়ে আমি শুরু করব। সো আপনারা রেডি হয়ে যান এভরিওয়ান। কোয়েশ্চেন নাম্বার 7 to 13 এর মধ্যে কার কার প্রবলেম আছে 1 by 1 লিখে ফেলেন। ওকে, সো সাত কার হয় নাই একটু কথা বলি প্লিজ। কে সে? হ্যালো হ্যালো হ্যালো। আমার জি আমার স্যার। সোনিয়া। আবার স্যার আমি বার দিয়েছিলাম। আচ্ছা, আমি ফেদার দিয়েছিলাম ভাইয়া, ফেদার্স। হ্যাঁ Feathers আনসার তো ফেদার্স। ও মাই গড, বলেন সুজল খান, আপনি বলেন কেন হয় না ভাই আপনার? জি স্যার, আমি তো ওই বার দিয়ে ওই যে লাইনটাকে আমাকে একটু দেখাবেন। ভাইয়া কথা মুখের মধ্যে রাখবেন না, যদি না বুঝতে পারেন ডিরেক্ট বলবেন, একটু ডিরেক্ট বলেন। জি স্যার, আমি ওই প্যাসেজটাকে আমাকে একটু দেখাবেন, প্যাসেজটা যদি আমাকে একটু দেখাতেন উপর দিক, তাইলে আমি বলতে পারতাম কি জন্য আমি ভুল করেছি। প্যাসেজ তো আমাদের সামনে আছে ভাইয়া, আপনি কি দেখতে পাচ্ছেন? জি না, আমি তো দেখতে পাচ্ছি না স্যার। তাহলে আপনি লিভ নিয়ে আবার জয়েন করেন প্লিজ। জি জি স্যার, দেখতে পাচ্ছি। ওই যে স্যার, আমি তো আনসার দিয়েছিলাম বার্ডস মাইট বি অ্যাটাচড, ওই অ্যাটাচড আর রিডিং আমি সেম মনে করেছি, বাট আমি বার্ডসটা আনসার দিয়ে দিয়েছি। মানে আপনি অ্যাটাচডের সাথে এডিটিং অ্যাডিংটা যোগ করেছেন তাই তো? জি জি আচ্ছা ঠিক আছে। সো অ্যাটাচ মানে ঠিক আছে, বার্ডস মাইট বি আদার নেটিভ বার্ডস মাইট বি অ্যাটাচড, ঠিক আছে, কিন্তু একটা জিনিস কি দেখেন, আদার নেটিভ বার্ডস মাইট বি অ্যাটাচড, এখন বার্ডস এর কি অ্যাটাচ করতেছে সেটা কি আপনি নিয়েছেন, নাকি বার্ডস এ অ্যাটাচ করে দিচ্ছে ওই ক্লকস এর সাথে? ভাইয়া
জি স্যার, এটা তো আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন ভাইয়া? জি স্যার, আমি বুঝতে পেরেছি। শিওর তো? মিথ্যা বললেন না ভাই দয়া করে। জি জি স্যার, জি আমি বুঝতে পারছি। আচ্ছা, অর একটা কথা বলা আছে না ভাইয়া, অর? জি স্যার, অথবা ওর আচ্ছা, দেয়া আছে। অর আদার নেটিভ বার্ডস মাইট বি অ্যাটাচ, ওই অ্যাটাচড অ্যাডিং আপনি ঠিক ধরেছেন। সামটাইমস কখন, ইন কেস অফ, কখন সুপিরিয়ার্স বা চিফসদের যখন আসলে ক্লকসটা তৈরি করে তখন কি করে, ফিদার্স মানে পালক গুলা, কিউই পিজনস এই ধরনের পালক গুলো মানে পাখির পালক গুলো কি করে, অ্যাটাচ করে দেয় তারা। এখন কি ক্লিয়ার ভাইয়া? জি স্যার, এখন বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে ফেদার কারেক্ট ভাইয়া? জি জি আপু। ওকে, নাম্বার থ্যাংক 8 কার হয় নাই কথা বলি একটু। ইউ। জি, আমার এইটাও আমার হয় নাই। ভাইয়া আমার আমি স্লিভস দিয়েছিলাম। আচ্ছা, স্লিপ সিঙ্গুলার না প্লুরাল আপু যদি বলেন। স্লিভস প্লুরাল। কোশ্চেন নাম্বার 8 এর পূর্বে কিছু আছে আপু? ও সরি 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 সরি, তার মানে তাহলে হয়ে যাবে। আচ্ছা, সো হ্যাড নো স্লিপস এন্ড নেইদার ওয়াজ আ হুড আ ফিদার অফ দিস গার্মেন্ট। একটু ভালো করে দেখেন আপনি, হ্যাঁ এখানে ডিজাইন উইদাউট, হ্যাঁ উইদাউট বলেছে বাট এ দিয়ে দিয়েছে। এখন হ্যাড নো স্লেভস মানে নেইদার নর, আর ইদার অর মানে হচ্ছে দুইটাই, আর নেইদার নর মানে হচ্ছে একটিও না। তার মানে কি স্লেভসও নাই হুডও নাই, এটা বুঝিয়েছে আপু এখানে। আর এ দিয়ে এটাকে সিঙ্গুলারটাই বুঝিয়েছে। সো আপনি স্লেভস দিলে আনসারটা ভুল হবে, ওইখানে হুডটাই রাইট আনসার হবে। ঠিক আছে আপু? ওকে, আর্টিকেল শুধু ফলো। স্লিপ দিলে কি রং হবে এটা? হ্যাঁ ডেফিনেটলি রং হবে ভাইয়া। কোশ্চেন নাম্বার 8 এ আসেন, দেখেন কোশ্চেন নাম্বার 8 এর পূর্বে একটা এ আছে ভাইয়া। না, আমি শুধু স্লিপসটা না দিয়ে স্লিপ দিয়েছিলাম আর কি, তাহলে রং হয়েছিল এই তো। ডেফিনেটলি, কারণ কি রিডিং এর ক্ষেত্রে প্যাসেজের যেই স্পেলিংটা যেভাবে আছে ওই স্পেলিংটা আপনাকে ওইভাবে লিখতে হবে, এসটা না দিয়ে লিখলেও ভুল হবে ভাইয়া। ওকে। আচ্ছা, নাম্বার 8 আর কোনো কোশ্চেন্স? নো। না ভাইয়া। নাম্বার 9 এ চলে আসি। টাইড অ্যাট ইদার অফ দা ওয়ারার নেক্সট অর দেয়ার ড্যাশ। একটু ভালো করে দেখেন, টাইড এর কথা বলেছে। টাইড মানে এখানে হচ্ছে বাঁধার কথা বলেছে, ঠিক আছে। ইদার মানে কি বোথ সাইডস, ইদার অর মানে দুইটাই, একটা হচ্ছে নেকের পাশে আর একটা কার পাশে আমরা সেটা জানি না। এখন সেইটাই আমাদেরকে কি করতে হবে, খুঁজতে হবে। সো দেখেন, শর্ট ক্লকস ওয়্যার ফাস্টেন অ্যারাউন্ড আ পারসনস নেক, একটা অংশ পেলাম। আরেকটা হচ্ছে অর দেয়ার, তার মানে কি পরের অংশটা পরে আছে। এখন দেখেন অ্যান্ড কেইম অনলি টু দা রিস্ট। এখন এই যে পারসনস নেক এইটার সাথে যেহেতু অ্যান্ড যুক্ত করা আছে, অ্যান্ড দিয়ে তারা জাস্ট এবংটাকেই বুঝিয়েছে, এখানে অরটাকে কিন্তু বোঝায় নাই। তারপরে বলতেছে পিনস মেড অফ বোন। এখন আমি তো জানি না বা আপনারাও তো জানেন না যে এই পিনস কথাটাতে আমি পড়বো কি পড়বো না, বা কেন পড়বো, এটা তো আসলে আমার কোশ্চেনে নাই। অনেকগুলো কোশ্চেন্স কিন্তু অনেকের মাথায় থাকতে পারে। একটু চিন্তা করেন, অর নর্মালি আমরা জানি এইটা একটা কানেক্টিং ওয়ার্ড, এবং যখন অর ইউজ করা হয় তখন সেন্টেন্সটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলা হয়। যেহেতু এখানে ইদার অর আছে, ডেফিনেটলি এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। যেহেতু একটা সেন্টেন্সে আমি পারসন স্নেক পেয়েছি, তার মানে অরের আগের অংশ একটা সেন্টেন্সে, অরের পরের অংশটা আর একটা সেন্টেন্সে। কোন সেন্টেন্স সেটা? পিনস মেড অফ থেকে একটা সেকেন্ড সেন্টেন্সটা স্টার্ট করেছে। কিভাবে? পিনস মেড অফ বোন, উড অর গ্রিন স্টোন অ্যালাউড লঙ্গার ক্লকস। একটু আগে বলেছিল শর্ট ক্লকস এর কথা, এখন বলতেছে কি লং ক্লকস এর কথা। এই দুইটা ক্লকস থেকে আসতেছে, ফ্লাক্স ক্লকস থেকেই কিন্তু আসতেছে। লঙ্গার ক্লকস টু বি সিকিউরড অ্যাট দা শোল্ডার। আমরা কি পেয়েছি শোল্ডার কথাটা? এনিওয়ান? এখন আমার কাছে কয়েকটা, এখানে জীবন ভাই, সরি ভাই, এখানে এটা টোটালি একটা ট্রিকি কোশ্চেন ছিল এটা। জি জি জি। এখন দেয়ার কথাটা দিয়েছে না ভাইয়া, দেয়ার। জি জি ভাইয়া, দেয়ার ছিল। দেয়ার দিয়ে কাকে বোঝাচ্ছে এইটা বুঝতে পারলে আনসার ডান। দেয়ার বলতে কি মানুষজনের কথা বলেছে, নাকি শর্ট ক্লকস কে দেয়ার বলেছে বা লং ক্লকস কে দেয়ার বলেছে, সেটা বলেন। হ্যাঁ, টোটাল ক্লকসই তো বলা আছে।
আচ্ছা, তার মানে দেয়ার হচ্ছে ওইটাই, দেয়ার সোলজার। এখন মানুষ বা মানে অন্যান্য প্রাণীর কথা কিন্তু এখানে বলে নাই। ভাইয়া অ্যান্সার ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে একটু পাজেল এটা। ব্যাপারটা হচ্ছে ভাইয়া, আপনি 13 out of 13 প্যাসেজ 1-এ যদি কনফার্ম করতে পারেন, দ্যাট মিনস আপনার 8 পাওয়ার অ্যাবিলিটি আছে। এখানে দুইটা আপনি মিস করবেন, একটা হচ্ছে ট্রু ফলস নট গিভেনে, একটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে। দুইটা মিস করবেন, 11টা হবে। তার মানে আপনার লেভেলটা হচ্ছে 7 to 7.5। যখন আপনি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে 100%, ট্রু ফলস নট গিভেনে 100%, দ্যাট মিনস 8 পাওয়ার অ্যাবিলিটি আছে। সো এই ট্রিকি জায়গাটা আপনাকে ওভারকাম করতে হবে, দেন ইউ উইল গেট 8 or more than that। বুঝতে পেরেছেন ভাইয়া? ওকে। ওকে, সো গো টু দ্য নেক্সট ওয়ান। এখন ইনসুলেশন নিয়ে অনেক কথাবার্তা আছে, কেন 10 নম্বর এটা আনসার হয়েছে। চলেন আমরা একটু ঝগড়া করি এবার। ঝগড়াটা খুব সহজ, কার হয় নাই সেটা সেটা আগে বলেন প্লিজ। ভাইয়া আমার। আচ্ছা, আর কেউ আছেন? ভাইয়া আমার হয় নাই। জি ভাই। আচ্ছা চলেন, সুন্দরভাবে কথা বলবেন। দেখেন, প্রথমেই টেবলের মতো কোশ্চেন এখানে বলেছে আপনাকে গুড অ্যান্ড ব্যাড পয়েন্টস। সো এই যে ফ্লাক্স ক্লকসের একটা ব্যাড পয়েন্টস আছে, একটা গুড পয়েন্টস আছে, এটা তারা বোঝাচ্ছে। ফ্লাক্স ক্লকস অফার্ড নো ড্যাশ ডিউরিং দ্য উইন্টার, তার মানে উইন্টার সিজনে তারা কোনো কিছু একটা প্রোভাইড করতেছে না। হ্যাঁ, এখন কি করে না, কেন করে না, এগুলো তো আমাদের জানার দরকার নাই, তাই না? এখন আমি পড়বো কোথায় ক্লকস কি অফার করতেছে, একটু ভালো করে দেখেন। দিস মিন দ্যাট ক্লকস ওয়্যার লুজ ফিটিং, তথ্য দিচ্ছে। অ্যান্ড while they protected weathers from New Zealand's strong sunshine. Sunshine মানে কি, সামার সিজনকে বুঝিয়েছে নাকি অন্য সিজন আছে এখানে? এনিওয়ান? সামার সিজন। আচ্ছা, সামার। They were not useful during the winter months. এখন ভালো করে দেখেন, clocks were loose fitting প্রথমে বললো, and while they protected wearers from New Zealand's strong sunshine, সামারের কথা বলতেছে। সামারে এই যে ক্লকসটা আছে এটা হচ্ছে লুজ ফিটিং হয়, এবং এইটা কখন ইউজ করা যায় না? they were not useful during the winter months. উইন্টার মান্থসে এই লুজ ফিটিংটা ইউজ করা যায় না, এটা শুধু ইউজ করা যায় যখন সানশাইন থাকে। এখন কেন যায় না সেটা তারা বলতেছে সেকেন্ড সেন্টেন্সে। আ ক্লক মেড ফ্রম ফুড অর উল could provide insulation from the cold, but not so a clock made of flax. তথ্য ডান। এখন যদি মিনিংটা করতে পারেন তাহলে আনসারটা হবে, মিনিংটা না করতে পারলে আনসারটা হবে না। বাট মানে কি, কে বলতে পারবেন? এনিওয়ান? বাট মানে কিন্তু না, বাট কখন একটা সেন্টেন্স ইউজ করা হয়? মানে এটা বিপরীত কথাটা যখন বলে। প্রথম সেন্টেন্সের বিপরীত কোনো অর্থ, বিকল্প কোনো অর্থ, বা মানে অপোজিট কোনো অর্থ দিলে। অপোজিট কোনো শব্দ। আচ্ছা তাহলে একটু দেখেন, কিছু ইনফরমেশন অ্যাড করতেছে। আচ্ছা দেখেন, তাহলে উইন্টার মান্থে কেন ইউজ করা যায় না সেটা হচ্ছে আমার কোশ্চেনের কথা, ঠিক আছে? এখন আ ক্লক মেড ফ্রম ফুড অর উল could provide insulation from the cold. এখন দেখেন, এই ফুড এবং উল দিয়ে যে ক্লকসটা তৈরি করা হয়েছে এটা কি দেয়? ইনসুলেশন দেয়, দিচ্ছে। কখন দিচ্ছে ভাই? ফ্রম দা কোল্ড। এখন যেটা কোল্ডের টাইমে উইন্টারে দিচ্ছে সেটা কি ইউজফুল সানশাইনের ক্ষেত্রে? বলেন ইয়েস অর নো? তাহলে আনসার কেন ইনসুলেশন হবে না এটা বলেন। আমার কথাটা আমি যদি আবার বলতেছি আমি, হ্যাঁ আপনাদেরকে সহজ ভাষায় দেখেন, কোশ্চেন আপনার কাছে জানতে চেয়েছে ফ্লাক্স ক্লকস অফার্ড নো ড্যাশ ডিউরিং দ্য উইন্টার। উইন্টার টাইমে এই ফ্লাক্স ক্লকসটা কোনো কিছু
অফার করতেছে না, সেটা কোনটা? প্যাসেজ আপনাকে বলতেছে যে ক্লকস গুলো লুজ ফিটিং হয় এবং এটা প্রোটেক্ট করে নিউজিল্যান্ডের যে স্ট্রং সানশাইনটা আছে ওই টাইমটাতে। দে আর নট ইউজফুল ডিউরিং দ্য উইন্টার মান্থ। উইন্টার মান্থে আসলে এটা ইউজফুল না। কোনটা ইউজফুল না? যেটা লুজ ফিটিং সেটা ইউজফুল না। তার মানে কোনটা ইউজফুল সেটা আমার আনসারে যাবে। সো পরের সেন্টেন্সে বলতেছে আ ক্লক মেড ফ্রম ফুড অর উল কুড প্রোভাইড ইনসুলেশন ফ্রম দ্য কোল্ড। কোল্ড থেকে কি করতেছে? ইনসুলেশন দিচ্ছে ভাই। এখন যদি আপনি চিন্তা করেন যে ইনসুলেশনটা দিচ্ছে কোল্ডের টাইমে, ঠিক না? কখন দিচ্ছে না? সানশাইনে দিচ্ছে না। এখন আমার কোশ্চেন বলেছে কিছু একটা অফার করতেছে না, কখন? উইন্টারে অফার করতেছে না। তাহলে আমি আনসার কি দিব? এইখানে এমন কোনো জিনিস আর নাই যেটা আনসার হিসাবে এখানে বসতে পারে, এক্সেপ্ট দিস ওয়ার্ড। আপনারা কি এইখানে আর কোনো ওয়ার্ড পেয়েছিলেন? বলেন না। না যদি নাও জানেন তাও তো আনসার হওয়া উচিত। আর একটা জিনিস কি জানেন, বাট দিয়ে যখন একটা সেন্টেন্স থাকে তখন আপনার মাথায় একটা জিনিস রাখা উচিত, সেটা হচ্ছে যে বাটের আগে বা পরে দুইটা জিনিস থাকে, হয় বাটের আগে নেগেটিভ অথবা পজিটিভ, অথবা বাটের পরে নেগেটিভ অথবা পজিটিভ। অলওয়েজ বাট থাকা মানে হচ্ছে আগের অংশের সাথে পরের অংশের একটা কন্ট্রাস্ট মিনিং তৈরি করে। 11 কারো সমস্যা ছিল? এনিওয়ান? জি ভাই, আমার আমার সমস্যা ছিল, মানে এটা কিভাবে ওয়াটার হলো এটাই মানে আচ্ছা, ওয়াটার কেন হয়েছে সেটা আপু? জি ভাইয়া, ওয়াটার কেন হইলো? আপনি কি দিয়েছিলেন? ভাই আমি কিছুই দিতে পারতেছিলাম না, মানে হচ্ছিল না, যাচ্ছিল না, মনে হচ্ছে যে এটা এরকম হবে না এরকম। ভাইয়া প্রাইমারিলি আমি ভাবছিলাম সক, SOA কি, বাট পরবর্তীতে দেখলাম লেফট সক মানে এই হচ্ছে, এখানে লেফট বলছে এখানে ইউজ বলছে, তার মানে এটা না, পানিটাকে এখানে ইউজ করা বোঝাইছে। আচ্ছা, চলেন যাই। Weavers had to use dash to make cabbage tree fiberless strip। তার মানে ওয়েভার্সদেরকে কোনো কিছু একটা ইউজ করতে হয়েছিল ক্যাবেজ ট্রি যেটা আছে এটাকে ফাইবারলেস করার জন্য। আপু এটা কি ক্লিয়ার? জি ভাইয়া, এটা ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন যাই। প্রথমে হ্যাঁ, ক্যাবেজ ট্রিটা কি? মানে ক্যাবেজ, এটা তো ক্যাবেজ বলতে আমরা যেটা বুঝি ওই যে কি বলে যে বাঁধাকপি টাইপের এরকম কিছু। ধরে নেন ওইটাই আপাতত। বাঁধাকপি থেকে ফাইবার হয় ভাইয়া? তাও জানি না, হ্যাঁ এটা সাইন্টিফিকদের কথা, সাইন্টিফিক অ্যাসেসমেন্ট, এটা সম্পর্কে আইডিয়া নাই। বাট প্যাসেজে আছে, সলভ করতে হবে, এটা হচ্ছে মেইন কথা। দেখেন, টু ক্রিয়েট দিস স্পেশাল ক্লকস, আচ্ছা, দ্য টাফ ফাইবার অফ দ্য মাউন্টেন ক্যাবেজ ট্রি ওয়ার ইউজ ইনস্টেড। দ্যাট মিনস স্পেশাল ক্লকস তৈরি করার জন্য মাউন্টেনে যে ক্যাবেজ ট্রিটা আছে সেটা ইউজ করা হয় টাফ ফাইবার হিসাবে, তার মানে একটা ম্যাটেরিয়াল হিসাবে ইউজ করতেছে। ঠিক আছে, গেল এটা। ইট ইজ নট ক্লিয়ার টু রিসার্চার, রিসার্চারদের কাছে কোনো কিছু একটা ক্লিয়ার না, সেটা কোনটা? দ্য এন্টায়ার প্রসেস ইনভলভড, এন্টায়ার প্রসেসে কোন কোন জিনিস ইনভলভ আছে সেটা রিসার্চারদের কাছে এখনো ক্লিয়ার না। তারা বলতেছে দে বিলিভ, তারা কি করতেছে? তারা বিশ্বাস করতেছে। দ্য ফাইবার্স ওয়ার লেফট, এই ফাইবার লেফট বলতে ফাইবারলেস কথাটা বোঝাচ্ছে। ঠিক আছে, they believe the fibers were left, মানে এই ফাইবারটাকে কি করা হচ্ছে? ক্যাবেজ ট্রি থেকে বাদ দেয়া হচ্ছে। কিসের মাধ্যমে? টু সোক, এই যে এই ক্যাবেজ ট্রিটাকে কি করা হচ্ছে? ওয়াটারে সোক করা হচ্ছে। এখন সোক মানে কি সেটা বলেন এনিওয়ান? শোষণ স্যার, শোষণ। ভিজানো ভিজানো। ভিজিয়ে রাখা, টু সোক। এখন ক্যাবেজ ট্রিটা যদি পানিতে ভিজিয়ে রাখা হয় তাহলে তার মধ্যে থেকে ফাইবার যে এলিমেন্টটা আছে এটা রিমুভ হয়ে যায়। কিভাবে? আমি বলি না, তারা বলতেছে টু সোক ইন ওয়াটার ওভার আ পিরিয়ড অফ টাইম। তার মানে এখানে নির্দিষ্ট একটা টাইমের কথা বলেছে, আমরা জানি না কত টাইম। ইন অর্ডার টু, কেন? সফটেন দেম, তাদের ওই যে ক্যাবেজ ট্রিটা আছে ওইটাকে নরম করার জন্য, এবং মেক দেম ইজিয়ার, তাদেরকে ইজি করার জন্য। কেন এটা? টু ওয়েভ টুগেদার, মানে একসাথে
মানে জোড়া লাগানোর জন্য বা একসাথে রাখার জন্য। সো এই লেস কথাটা আমি পাচ্ছি left to soak in water. So weavers had to use water to make chemistry fiberless. আপু ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া, ক্লিয়ার বলতে মানে তারপরেও জানি কেন মনে হচ্ছে যেন আমি বুঝতে পারছি মানে এর বেশি আর কিছু বোঝানোর নাই, কিন্তু তারপর এটা যেন যদি এক্সামে এরকম কিছু আসে তাহলে মনে হয় অনেক প্যাচ লেগে যাবে। এখানে আবার লেস স্টিফ বলছে ভাইয়া, এটা হ্যাঁ, লেস স্টিপ বলছে, এটা আই ডু এগ্রি। লেস স্টিপ বলতে সফট এন্ড অর ইজিয়ার টু ইউজ টুগেদার বুঝিয়েছে আপু। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া। এখানে ওয়ার্ড মিনিংটা আসলে বড় একটা বাধা হয়েছে আপনার জন্য, ওয়ার্ড মিনিংটা জানা থাকলে এটা আবার ক্লিয়ার হতো আপু। জি ভাইয়া। চলেন নেক্সট ওয়ান, কোথায় আছি আমরা? আমরা আছি হচ্ছে 12 তো কারো সমস্যা নাই, আই হোপ সো। আয়রন সবাই পারছেন না? ইয়েস ভাইয়া। 13 নিয়ে কার কার সমস্যা আছে? 13, any problem with 13? ভাইয়া আমার ছিল এটা আমি খুঁজে পাই নাই। 13 কে খুঁজে পান নাই? ভাই আমি খুঁজে পাইনি। আচ্ছা চলেন। 13 could not easily go through, কোনো কিছু একটা খুব সহজেই কোনো কিছুর ভেতর দিয়ে যায় না। কিসের ভেতর দিয়ে যায় না? টাফ ফাইবার্স এর ভেতর দিয়ে যায় না, এটা আমাকে বলতেছে কোয়েশ্চেন। এখানে আর কোনো কিছু নেওয়ার দরকার নাই। ধরলাম জীবন আহমেদ কুড নট ইজিলি গো থ্রু দা ক্লকস টাফ ফাইবার্স। ক্লিয়ার ভাই? জি। এখন আমার প্রথম কাজ হচ্ছে টাফ ফাইবার্স খোঁজা, ঠিক না ভাইয়া? জি। আচ্ছা, সো আমি টাফ ফাইবার্সটা প্রথমে পেলাম, ঠিক আছে ভাই? পেলাম। আচ্ছা ঠিক আছে, নিলাম টাফ ফাইবারটা। তো এই টাফ ফাইবারটা কোনো কিছুর ভিতর দিয়ে ইজিলি যাচ্ছে না, ঠিক আছে না ভাই? জি যাচ্ছে না। আচ্ছা দেখেন, দা টাফ ক্যাবেজ সুই ফাইবার্স দিয়ে দিয়েছে, তারা পারতো এখানে এন্ড দে, বাট তারা দেয় নাই, আপনার সাথে একটু মজা নিয়েছে আর কি। দে ওয়ার ওভেন ফ্রম could reduce the impact of spare tips during the fight. During the fight বলতে আমি কি বলতে পারি থ্রো দ্য ফাইট ভাই? পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে ফাইটের সময় কোন জিনিসটা যাচ্ছে না সেটা কি আসছে এখনো ভাইয়া? না এখনো আসেনি। শিওর? আচ্ছা আচ্ছা আসছে তো, আসছে। আসছে কোন জিনিসটা তাহলে? দেখেন স্পেয়ার টিপসটা। আচ্ছা, could reduce the impact, ইম্প্যাক্টটাই এখানে could reduce the impact, that means could not easily go through, যাইতে পারতেছে না। কি যাইতে পারতেছে না? স্পেয়ার টিপসটা। কখন যাইতে পারতেছে না? ওই যে during a fight অথবা go through the clocks। হয়ে গেছে। এখন ব্যাপারটা হচ্ছে ভাই, প্যাসেজ 1 বা প্যাসেজ 2 বা প্যাসেজ 3 অলওয়েজ দুইটা কোশ্চেন আপনাকে প্রচুর প্যারা দিবে, এবং ওই দুইটা কোশ্চেন অলওয়েজ প্যারাফ্রেজ করা থাকবে। এখন প্যারাফ্রেজের মিনিংটা যদি আপনি 100% বুঝতে চান, তখন আপনাকে কি করতে হবে? ওয়ার্ড মিনিং জানতে হবে। এবং মোস্ট অফ দ্য টাইম দেখবেন যে কোশ্চেনের আগের অংশ পরে দিয়ে দেয়, পরের অংশ আগে দিয়ে দেয়, যেন আপনি মিস্টেক করে ফেলেন। এবং সেম কাজটাই 13-এ অনেকেই করেছেন। এখন আমি কেন আইএলটিএস 10 2 অর ক্যামব্রিজ অফিসিয়াল করাই? এই ধরনের কোশ্চেন এই দুইটা বইতে অ্যাভেলেবেল, যেটা আসলে ক্যামব্রিজে নাই। ক্যামব্রিজে আপনি আরামে পেরে যাচ্ছেন, এক্সাম ডেতে যায় আপনি পারতেছেন না, বিকজ অফ এই প্যারাফ্রেজিং মিনিংস গুলো এক্সাম ডেতেই থাকে, বাট ক্যামব্রিজ প্র্যাকটিস ম্যাটেরিয়ালে আপনি এটা পাচ্ছেন না। এক্সাম ডেতে যায় একটা দুইটা কোশ্চেন ছেড়ে যাওয়া মানে প্রত্যেকটা কোশ্চেন টাইপে, যেমন দেখেন প্যাসেজ 2-তে 2টা বা 3টা কোশ্চেন টাইপ থাকে, 3টা মিস করলেন 10টা হলো। প্যাসেজ 2-তে আবার 3টা কোশ্চেন টাইপ থাকে, আবার ওখানে আপনি 3টা বা 4টা মিস করলেন। তো 3টা প্যাসেজে 4টা মিস করলে থাকে কত ভাই? থাকে 28টা, 6.5। তো আপনি তো 6.5 নেওয়ার জন্য পরীক্ষা দিবেন না, ডেফিনেটলি 7। আর 7 যখনই আপনি টার্গেট করবেন, তখন আপনাকে আইএলটিএস 10 2 এন্ড ক্যামব্রিজ অফিসিয়ালটা পড়তে হবে। এই ধরনের কোশ্চেন গুলো প্র্যাকটিস করার জন্য, সলভ করার জন্য, এবং এইখান থেকে আপনি জাস্ট টিপস গুলো ইউজ করবেন এক্সাম ডেতে। এবং আমি যখন আপনাদেরকে মক টেস্ট গুলো সেন্ড করব, মোস্ট অফ দা মক টেস্টে আপনার সাথে এই ধরনের জিনিসগুলো ঘটবে। ক্লিয়ার সবাই? বলেন না? ক্লিয়ার হয়ে। জি, এটাই আমার সঙ্গে এগুলোই ঘটছে।
ওকে সো আজকে এই ভিডিওটা